যাদের হেড ইনজুরি আছে। সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি 12টার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটিনিতে এই বুথগুলোর ওয়েবকাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয়, সিম্বলিক 2-4টে নয়, তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব। তারপরেও আমরা এটুকু বলতে পারি, যেভাবে এত কিছুর পরেও প্রায় 80% কাছাকাছি, কোথাও 75, কোথাও 74, কোথাও 76, 80-র নিচে হবে, ইন বিটুইন 72 থেকে 80-র মধ্যে হবে। আমি অ্যাকচুয়ালি ফিগারটা এখনো পাইনি, আপনারাও পাবেন, আমরাও পেয়ে যাব। তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয়, অন্য দলের এজেন্টদেরও, বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে। তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই।